তাই না? যে ব্যক্তিটা খারাপ, যে গাঁজা মদ করে মনে করে জান্নাত, এমন তো অবস্থা হয়েছে বর্তমানে। জাহান্নামে যদি মনে হয় করে না, আমি কই নামাজটা পড়া লাগলে পারে পড়ছি না, কি হয়েছে এটা কথা ভালো লাগে জানতো ভাই? আরে ভাই আপনি আফসোস করুন, কানবেন ভাই পড়তে পারি না, সামনে থেকে পড়বো তা না বললা উল্টা আমরা আর পড়ছি না, কি হয়েছে বাপে ছেলে ডাক দেয় নামাজ যাবি না, তারা তুমি যাও চাই এই অবস্থা আপনি বলতে পারবেন না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে কিয়ামতের ময়দানে এই কাজ যারা করবেন, গীবত যারা করবেন, নবীজি বলেন এই গীবত যদি কেউ করে, পরনিন্দা, গীবতের সংজ্ঞা হলো একজন আরেকজনের দোষ আরেকজনের কাছে তার অগোচরে বলা, মানে আমার সামনে বললে এটা গীবত হবে না, কিন্তু আমার অগোচরে গিয়া বললেন যে লোকটা বিশেষ সুবিধার না, এটা ছাগল, এটা গাঁজাখোর, এ জিনাকার, এটা আপনি বলতে পারবেন না। হ্যাঁ, বিচারকের কাছে বিচার দেওয়া সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি এখানে আমার মান ছোট করার জন্য, আমার শান খাটো করার জন্য একজন মানুষ আরেকজনের কাছে আরেকজনের গীবত, আরেকজনের বদনাম, সে আসলে দোষী এই কাজটা করছে, এরপর আপনি বলতে পারবেন না। তবে এটা মনে রাখতে হবে, প্রকাশ্যে যদি এই দেশের ভিতরে কোনো ঝামেলা হয়, কোনো খুন হয়, কোনো গুম হয়, কোনো জুলুম হয়, কোনো নির্যাতন হয়, তাহলে প্রকাশ্যে এরকম মাফিয়া তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যেরকম স্কুলের খুঁড়িরা, স্কুলের তারা আমার দেশে সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এই জনগণের সামনে কোন মঞ্চে কথা বলতে হবে, ঠিক করে ভে নাস্তিকদের কালে করে, ইসলামদের কালে করে, স্কুলের বিপক্ষে কথা বলে যদি কেউ কষ্ট পায়, বুঝতে হবে তার ইমানে ঝামেলা আছে, বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি আছে। এই জন্য বাংলাদেশের স্কুলকে নিষিদ্ধ করতে হবে, আর নয়তো আমরা রাজের মঞ্চে থাকবো না, হয়তো তার মানে নিয়ে স্কুলের বিরুদ্ধে মাঠে নামতে রাজের ছিলকে গত হাত আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমরা তো চাই হিন্দু দেশে বসবাস করুক, খ্রিস্টান বসবাস করুক, বৌদ্ধ বসবাস করুক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সন্ত্রাস বসবাস করতে পারবে না, উগ্রবাদ বসবাস করতে পারবে না, রাষ্ট্রদ্রোহী বসবাস করতে পারবে না। আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলছে অনেকে, আলেমদেরকে, কিন্তু আসল রাষ্ট্রদ্রোহী তো এরা, যারা বাংলাদেশ বাদ দিয়া শুধু ওই দেশের গুণগান করে। ওইটা এমন বন্ধ হয়েছে যে তারা বাংলাদেশের মানুষ খুন করতে পারে, ওই দেশের কথা শুনি না। রাষ্ট্র হয়েছে বাংলাদেশে, মাথাটা হয়েছে দিল্লিতে। কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পান না কি পান দেখার বিষয় না, আমাকে মুসলমানের পক্ষে কথা বলতে হবে। হিন্দুর পক্ষেও বলতে যদি হিন্দু ভালো হয়, হিন্দু যদি বলে না আমি আমার ধর্ম মানতে, তুমি তোমারটা মানো, কোনো সমস্যা নাই, তাতে কোনো সমস্যা নাই। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তাগত তাগত আমারটা আমল, ঠিক আছে ঠিক। নবীরে বলছিল যে মিল্লা জিল্লাহ, আল্লাহ তাআলা কাফির নাজুন মিল্লা জিল্লাহ হবে না, মানে ধর্ম যার যার উৎসব সবাই, এগুলা ইসলামের কোন, এগুলো কোন সিস্টেমই নেই। কারণ ধর্ম যার যার উৎসব সবাই, এটা একটা কবিতা কি বানাইছে, কথা মিল রেখে কত মজা করে কয়, তাহলে বিয়া যার যার উৎসব না, বিয়া যার যার বউ সবার, তাই আমি একটা কথা কইলাম, মানবে নাকি কেউ? হ্যাঁ, যার যার ফসল সবার, মানবে না কেউ? আই সবারটা, আই যার যার টাকা সবার, মানবে না কেউ? আমি 50,000 টাকা বেতন পেলাম, এখন সবাই মাসে যায় একটা বাগাবাগি করা, আমি গরিব বেটা, আই করছি, ইনকাম করছি, আমি দিই বাগাবাগি করি, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে এর ইবাদত হ্যাঁ করে জাহান্নামে যাবে, আর আমি একমাত্র আল্লাহর গোলামি করে জান্নাতে যেতে চাই, ঠিক না বেঠে? এটা হলো মুসলমান। আর আমি আপনি আজকে তো আমরা নামে মুসলমান, কাজে খুবই কম, খুবই কম। এই যে এতগুলো মানুষ আসছেন আপনার আজকে, এতগুলো মানুষ কি মনে করেন নামাজে যায় নাকি? না, ফজরে দেখা যায়? আল্লাহ আল্লাহ, তো 3 জন। আমাদের সামনে এক মসজিদ, আমি একবার গেছি নামাজ পড়তে, আমার বন্ধুর মসজিদ। আমি সবার সাথে চলাফেরা করি, আমি আমেরিকাতেও চলতে পারি, আবার শ্রীনগরও থাকতে পারি, এটা আমার একটা অভ্যাস, সবখানে থাকতে পারি। তো আমার বন্ধুর নদীর পাড়ে এক মসজিদ, সালনা, তো ওই সালনা, গাজীপুর সালনা, পরে গেছি, যাওয়ার পরে রাত ওই জায়গায় থাকছি, থাকার পরে ফজরের সময় দি একলা ইমাম সাহেব সে আর একটা মুসল্লি, নাকি মুসল্লি কই বাইরে, আমি নিজেই নামাজ পড়া কষ্ট হয়ে যায়, মুসল্লি আইলে আমি কেমন উঠতাম। এরপরে হ্যাঁ, একলাই ইমাম সাহেব, একলাই মসজিদ, এলাকায় মানুষের অভাব নাই। যখন টিভি দেখবার বসে মাগরিবের সময়
ওই সময় দিয়ে মানুষ টিভি দোকানে জায়গা নাই, আর বাউল গান আছে, বাউল গান বলুন তো মমতা মাতা গান কি কেউ ফেরে না খালি হাতে, এলে বাউল গান। এরপরে কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ আমরা বলবো ওই আমরা অমুক বাবার লোক, ওগুলা বাউল গানে কয় আর কি, নাউজুবিল্লাহ। এমন এমন কথা যেগুলো মানুষ ইমানে চলে যায় ওটা শুনতেছে, কিন্তু নামে নামে কিন্তু সবাই মুসলমান, মনে কিন্তু সবাই জানা হয়। এরপরে মনে করেন বিয়ার সময় কিন্তু হুজুরের না বিয়াও করা সবই ঠিক আছে, কিন্তু মসজিদে পৌঁছার সময় লোক নাই। এখন কোন আমরাই করে, এরা কি সবাই কি খাঁটি মুসলমান হইতে পারছে? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, নাম সুন্দর না? আব্দুর রহিমের বান্দা, নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। বলেন তো নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? ও মুসলমান, নামে মুসলমান হইয়া জান্নাতের ভিতরে কিন্তু প্রবেশ করা যাবে না। নামে মুসলমান তো আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, কিন্তু ছিল মুনাফিকের লিডার। মুনাফিক বুঝুন তো, এতদিন ছিল এক দল, আমার বিপদ করেছিল না আরেক দলে বসছে, এরকম ছিল না? একবার ডাইনে একবার বামে, খালি এদিকে দুঃখ করে গেল, সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। এরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট হইবে, এরা জাহান্নামের সবচেয়ে অতল ভবন থাকবে তারা, যারা মুনাফিক। আর আল্লাহর নবীকে ডাক দিল, নবী ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, কিয়ামতের ময়দানে কোন নবী এদেরকে সুপারিশ করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উবাই এই দাড়ি টুপি পাগড়ি সব আছে। আমরা কি মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কি ছিল না? আরে বাবার দাড়ি মুছে এক লগে মুড়ি খেতে কেমন গেল। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি কিন্তু ছিল, কিন্তু এটা কাপের ছিল, ঠিক আছে? ঠিক মুসলমানের বিরুদ্ধে ঠিক আছে অনেক কথা। আবার মনে করেন যে পাগড়ি, এটা ওই নরেন্দ্র মোদীর আগে যেটা মমির সিং একটা ছিল, কি ময়মর সিংহ আর কি, মনমোহন সিং, মমির সিং এটা সহজ আর কি। মনমোহন সিং হিন্দু নাম একটা যে কি দাস জানি, এটা যে মুসলমান যে চিন্ময় নাম তুমি তো কোথায় নিতেন নাম। এখন ওটা যে ইয়াদা আর কি মমির সিং, এই মানে মনমোহন সিং, ওইটা পাগড়ি, কিন্তু এই লম্বা পাগড়ি, হ্যাঁ এটা শিখের পাগড়ি আর কি। এরা পাগড়ি কিনতে একটা পাগড়ি এগুলো আছে, ওইটা পাঞ্জাব, ইন্ডিয়ার যে এলাকা পাঞ্জাব আছে ওই এলাকার লোকেরা পরে এটা। তো আমি ইন্ডিয়া যখন প্রথম গেছি একজন ভাই এত পাগড়ি কি এত মুসলমান ইন্ডিয়া, না ভাই এটা শিখ, এটা তো মনমোহন সিং এর উত্তরসূরি এগুলা। আমি বুঝছি মানে এগুলো একটা হিন্দুদের একটা জাত আর কি, বা একটা কাফের জাত। এখন মনে করেন যে এরা পাগড়ি কিনছে, তার কি জানতে যাবো না? আবার মনে করেন সৌদি আরব গেছি, তো যাওয়ার পরে দেখি জুব্বা পিন্দা ঘুরে, আবার জুব্বার নিচে মনে করেন যে কিছু নেই, জুব্বা আঙ্গা আসতেছে। আল্লাহ, আমি কি জুব্বা কিনছি। আবার আরেক মসজিদে গেছি নামাজ পড়তাম সৌদি আরবে, যাওয়ার পরে মসজিদে ঢুকতেই জামাত শেষ হয়ে গেছে, আরেক লোক আমার ডাকতেছে নামাজের লেগে, তাও তা আমি নামাজে গেছি। আমি যেখানে যাই আমি ইমামতি করার চেষ্টা করি, কারণ আমি জানি আমার তেল শুদ্ধ আছে। টাঙ্গাইল একজন গেছি, এক পাম্পে এলাঙ্গা পাম্প, এক কোটিওয়ালা চাইওয়ালা প্যান্টওয়ালা দাঁড়াইছে, কুল হু আল্লাহু আহাদ। আরে আহাদ মানে তো ওয়াদা, আর আহাদ মানে একক, দুইটা অক্ষর নাই হয়ে গেছে, হামজাও নাই হয়ে গেছে, হাও নাই হয়ে গেছে, দিছে আইন আর হা। আমরা জানি না শুধু হাইটটা বড় হাইটটা দুইটা অর্থই তো আলাদা। এখন এই যে দুইটা অর্থ কি, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। এখন হ্যাঁ কথা আছে কুল হু আল্লাহু আহাদ মানে হে নবী আপনি বলুন আল্লাহ ওয়াদা, কই একক আর কই ওয়াদা,
আমি নামাজ ছেড়ে দেয়া করছি, লোকের আমার চিনছে, হুজুর আমি নামাজটা ছেড়ে দিলেন নামাজের মাঝখান থেকে। আমি তেলাওয়াত শুদ্ধ না থাকলে নামাজ পড়বো কেমনে? নামাজ ভঙ্গের কারণ 19টা প্রথমিতা তেলাওয়াতই শুদ্ধ নাই, নামাজ হবে নাকি? ও মুসলমান, এই যে এই কথাটা আমি প্রায় বলি যে যাদের তেলাওয়াত শুদ্ধ নাই, আপনি নামাজ পড়তেছেন, কি দরকার নামাজ পড়ার? নামাজ ভঙ্গের কারণ 19টা প্রথমে নামাজ তেলাওয়াতই হচ্ছে না আপনার। আলহামদুলিল্লাহ, এই এলাকার প্রায় মুরব্বীরাই আমার বলছে যে আমাদের স্ত্রীরা পর্যন্ত কোরআন তেলাওয়াত মানুষকে শিখায়। আলহামদুলিল্লাহ বলেন। আমি আয়েশা ঘরের কাগজ খাইলাম, হ্যাঁ দুলাল সাহেব নাকি? হ্যাঁ দুলা সাহেব, ওনার ওয়াইফ উনি মানুষের কোরআন তেলাওয়াত শোনে। আমি কিন্তু সব খুব খুশি হয়েছি। আমি বললাম যে এত ভালো, আলহামদুলিল্লাহ, এটি তো দরকার। যারা পারেন তারা 10জনকে শিখাবেন, আর যারা পারেন না তারা এসে বলবেন হুজুর আমার একটু শিখাবেন। আর হুজুর হাদিয়া দিবেন 5,000 10,000 টাকা দিবেন। নিজের পড়ায় ইংলিশ বাংলা পড়ায় 3,000, আর যে ইমাম সবচেয়ে পড়ায় 6 মাস পড়ায় বেতন 200 টাকা তার বাকি। ঠিক আছে, ঠিক। কারণ কোরআনের প্রতি কি মহব্বত আছে, এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যারা ভালোবাসছে এদেরকে কোরআনই জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ না থাকলে নামাজ হবে না। এই জন্য এক কারণে প্রায় সময় বিভিন্ন জায়গায় হুট করে নামাজে দাঁড়ায় গেলে আমি বুঝি না কার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না অশুদ্ধ হয়। এই জন্য আমি নিজেই নামাজে দাঁড়ায় যাই যে আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াত ভালো আছে। আমার বাংলাদেশে এখন হাজার হাজার ছাত্র আছে আলহামদুলিল্লাহ। তো আমার তেলাওয়াতের কারণে তো শুদ্ধ হচ্ছে, তো আমারটা ঠিক হবে নামাজ। তো এরপরে সৌদি আরব গেলাম, আরেকটা কারণে নামাজ আমি তার কারণে মানে চিন্তা করি, ওই যে লোকটা আমার বলবো তাল এদিকে আসেন, এসে নামাজে দাঁড়ান। এরপরে নামাজে দাঁড়াইলাম ঠিকই, ওই একামত দিল, একামত দিয়ে একা নামাজ দাঁড়ায় গেছে। এই ইমামতি করে আমার পিছনে দেখিয়া আমি নামাজ ছেড়ে দেয়া করছি। আমি কি নামাজ পড়তাম এর বিরুদ্ধে? কারণ নামাজ যখন দাঁড়াইছে তখন দিকে তার টাক কমিয়েছে, একবার ঝাড়ু দিতেছে, ঝাড়ু। আমি কিরে মানছে ঝাড়ু তো ঝাড়ু দিয়ে দেয়, দিয়েছে উপরে ঝাড়ু দেয়। এখন টাক কমিয়েছে, কাপড় পরা কি হারাম? টাক কমিয়েছে কাপড় 24 ঘন্টা কমাইতে থাকে। তো এখন টাক কমিয়েছে তো কাপড় পরছে, আমি তার কাছে নামাজ পড়বো না, আমি চলে আসলাম। এত বড় জুব্বা, কিন্তু ইমানদারটা এরকম হইতে পারে নাই। কারণ 24 ঘন্টা কোনো হইতেছে, পরিপূর্ণ মুসলমান কেমন হবে? আমার ভাইরা, আমার মুরব্বী বাজে, তাহলে বোঝা গেল এই সুরতে থাকলে মুসলিম হওয়া যায় না, ইসলামটা ভিতরে থাকা লাগে, নাকি বলেন? আবার ওই যে টাঙ্গাইলে লতিফ সিদ্দিকী, ওই বন্ডের বাচ্চা বন্ড আয়া কইতাছে, আমার আগে স্টেজে উঠছে, আয়া কইতাছে ইসলাম কোনো পোশাক না, ইসলাম বাইরে কোনো ইসলাম মানাই লাগে না, ভিতরে মনে মনে থাকলে হইছে। আমি তাহলে আমরা মনে মনে কলা খান, ভাত খান কিনি। ইসলাম উপরেও আছে, ভিতরেও আছে, নামেও থাকতে হবে, কাজেও থাকতে হবে। ওই দুটোটা সবটাই নাম ইসলাম। আপনি বলবেন যে না ইসলামের দাঁড়িয়ে কি ইসলাম? আরে আপনি কোন যে ভিতরে থাকলে হবে, তাহলে আপনি ভাত খাওয়ার দরকার কি? একটা গানও আছে এরকম যে নামাজ মনের নামাজ বড় নামাজ, আসলে কিসের নামাজ, এরকম একটা গান আছে। তো আমি তাদেরকে ওই যে কয়েকদিন আগে সিরাজগঞ্জ গিয়ে ওই কথা বলে আছে, ওই এলাকার শিল্পী, ওই এলাকার শিল্পীদেরকে আমি ওই এলাকায় আমার ওয়াজ করছে, পরে আমি বলে আসছি যে ওরে শুনবে কি শোনা শোনায় দিয়ে। আমি বলছি যে নামাজ যদি মনের নামাজ বড় নামাজ হয়, ইসলাম যদি মনে মনে মানলে বড় মানা হয়, তাহলে 3-4 দিন ভাত না খায়, পানি না খায়, মনে মনে কলা খাই নিতে হয়। ঠিক না? ঠিক। তাহলে তো খাওয়ার দরকার নাই। কই মাছের স্বাদ আর ইলিশ মাছের স্বাদ, মনে মনে ইলিশ মাছ খাইলে কেমন স্বাদ লাগে একটু মনে মনে ভাবেন তো। আমার ভর্তা ভাত খাইলে কেমন লাগে, আলু ভর্তা ডাল দিয়ে খাইলে। আজকের খাবার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আজকের এই খাবার এই বছরের সেরা খাবার হয়েছে আলহামদুলিল্লাহ। এত ভালো খাবার আমার বাংলাদেশে কেউ দেয় না। তো আলহামদুলিল্লাহ খাবারটা খাই কইছি যে আপনার দোয়া করেন, খাবারটা জানা খাইছি কিছু 5 বছরের জন্য ভালো করে দিতে। খাবারটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই এলাকায় কোনো কমপক্ষে খাইবার লাগে বলতো না এটাই। এখন আমার ভাইরা, আমার বাবাজিরা, এই যে খাবার বলেন তো, কই মাছের স্বাদটা কেমন মনে মনে কি ভাবা যায় না? মনে মনে ভাবা যায়। ইলিশ মাছটা কেমন মনে মনে ভাবা যায় না? যায়। এখন আপনি যদি কোন তাহলে খাওয়ার দরকার নেই, মনে মনে খাওয়া মরবো কি 2-3 দিন পরে জীবন চলবো, জীবন কিন্তু শেষ হয়ে যাবে, না খেলে কিন্তু আস্তে আস্তে মরণ হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, মনে মনে না খাইলে জীবন যাইতে পারে, আর মনে মনে নামাজ পড়লে ঈমান চলে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমান, অর্ধেক মুসলমান হইও না, পরিপূর্ণ মুসলমান হও। অর্ধেক মুসলমান হলে কিন্তু জাহান্নামে তোমাদের শাস্তি হবেই হবে। এই জন্য অর্ধেক মুসলমান যারা, এদের বেশিরভাগই মুনাফিক হয়, আর মুনাফিকি যার অন্তরে থাকবে, কিয়ামতের ময়দানে তার কেউ সাহায্য করতে পারবে না। তাহলে কি করতে হবে? পরিপূর্ণ মুমিন হতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলুক, মহিমাময় সেই আল্লাহ, বরকতময় সেই আল্লাহ, পবিত্রময় সেই আল্লাহ। আল্লাহর কোনো অপবিত্রতা নাই, আল্লাহর কোনো দিক দিয়ে আল্লাহর দুর্বলতা
নাই। একজন বট গাছের নিচে বসছে, আল্লাহ এত মোটা গাছ, ওই ছোট ছোট বট, একটু তার ঘুম ধরছে, বট গাছের ডালিন্দা ঘুমাইছে। এবার হুট করে তার নায়ের ভিতরে একটা বট পড়ছে। এবার বট পড়ছে, পরে ঘুমিতে দেখো আল্লাহ, একটু আগে চিন্তা করছিলাম এত বড় গাছ কিন্তু দিছো বট, আর কি চিকনা চিকনা লতার মতো ফিতাইটা মধ্যে দিছো এই বড় লাউ। আল্লাহ তুমি যদি বট গাছে লাউ দিত তো তোর মজা লাউ করে আমার নাক কাটে মরে যেতাম। আল্লাহ তোমার সৃষ্টি ঠিক আছে। আর জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ একটা উদাহরণ দিতেন। তিনি বলতেন যে এক লোক আল্লাহর সৃষ্টি নিয়ে বুঝতে গেছে, নৌকার মধ্যে উঠছে নদীতে, এরপর উড়ার পরে চিন্তা করছে আল্লাহ এইভাবে যে আল্লাহ বানাইছে আঙ্গুরে, নৌকার মধ্যে খুব চিপাচিপি হইতেছে। চিন্তা করতেছে আল্লাহ নাট বল্টু যদি থাকতো হাতের লগে পায়ের লগে, যে পা হাত খুলে ব্যাগ উপরে রেখে দিতাম, তাহলে জায়গাটা একটু আটতো। একটু পরে নৌকা ডুবে গেছে। নৌকা ডুবে সবাই ব্যাগ থেকে আর কোনো রং খালি কাপড় চাপড় ছাড়া খালি বাড়িছে। মানে আল্লাহ তোমার শিশু তো ঠিকই আছে, এই নাট বল্টু যদি দিতাম, যদি খালি ব্যাগ দিতাম, ব্যাগ পিছন আটটাও সবার আইতাম। সপ্তাহে আমার আট লই আইছি। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহকে আল্লাহর কোনো দোষ দেওয়ার কোনো, আল্লাহ যা সৃষ্টি করেছে বুঝে সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টির কোনো ভুল নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিয়াদিহিল মুলক, এই যে যা দেখো তুমি নিজে, আর এই পৃথিবী আকাশ জমিন এই সবটা হইলো আমি আল্লাহর বাড়ি, আর এই সব কিছুর মালিক হইলাম আমি, আর তোমরা হইলা আমার গোলাম। কার কথা? আল্লাহ বলছেন মালিক আমরা, তোমরা কি গোলাম। তাহলে আমাদেরকে কি নিজেদেরকে কোনো মালিক বাবার কোনো সিস্টেম আছে? আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মালিক হইলাম আর তোমাদেরকে গোলাম বানালাম। গোলামি যা করবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, প্রশান্ত মন তোমার দিকেও আমি রাজি, তুমিও আমাকে পেয়ে রাজি। ও বান্দারে আজকে আমার দিকে আসো, আর আমার গোলামদের ভিতরে অন্তর্ভুক্ত হও। যারাই আমার গোলাম তারাই আজকে জান্নাতের ভিতরে প্রবেশ করো। ইবাদি আসে আব্দুল শব্দ থেকে, ফাদখুলি ফি ইবাদি। এই ইবাদুন অথবা আব্দুল, আব্দুল শব্দের অর্থ হচ্ছে গোলাম। আব্দুল শব্দের অর্থ কি? গোলাম। আর আমরা হইলাম গোলামের ঘরের কত ঘরের পরে গোলাম আইছি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব কি আল্লাহর গোলাম। এবার আল্লাহ বলেন বান্দারে আমার কথা ছিল যে আজকে 11টা পর্যন্ত ওয়াজ করব, এখন আমি চিন্তা করলাম যে আদামটা বেশি করা দরকার। কি আপনার কষ্ট হবে? না, কারণ এই এলাকায় সেমন যাতে থাইকা যায় আছে। হ্যাঁ আবার মাহফিল আছে এই দিনাজপুর ট্রেনে আইছে, বাংলাদেশের এক প্রান্ত থেকে এক প্রান্ত ছোটা লাগে খালি। তো যাই হোক আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হইলে আমার সুবিধা, আমি তার পিছনে দেবো, সমস্যা নেই। তবে একটু সময় আমার দিতে মন চাচ্ছে এই জন্য যে আলহামদুলিল্লাহ কমিটির মানুষ খুব ভালো, আপনারা ভালো, আমার ভালো লাগতেছে, এই জন্য একটু বেশি সময় দিয়ে যেতে পারি। একটা কথা যদি মানতে পারেন তাই হইতে পারে আমার নাজাতের উসিলা, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। এই জন্য একটু কথা বলতেছি আর কি। আমাদের মালিককে মালিককে আমরা কি গোলাম, এটা আপনি সবসময় মনে রাখবেন, তাহলে দেখবেন অহংকার আসবে না, এত ভাব আসবে না, এত দূর দূরে ভাবতে মন যাবে না, ফজরের সময় ঘুমাইতে মন যাবে না। এখন বলেন তো মালিক চলবে গোলামের কথা না গোলাম চলবে মালিকের কথায়? গোলাম চলবে কার কথায়? মালিকের কথায়। কোম্পানি চাকরি করতে গেছেন, মালিক বলে 8 ঘন্টা ডিউটি, আপনি সুন্দর করে ডিউটি করতেছেন, মাসের মালিক বেতন দিয়ে দিতেছে। মালিককে যদি আপনি কোন শোনেন আপনি 8 ঘন্টা ডিউটি দিয়েছেন, আমাকে 9টা থেকে মনে করেন যে 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত এক কাজ করেন, আজকালকে থেকে এই ডিউটি বাদ দেন। আমি যেমন বলবো আমার টাইম মতো ডিউটি হবে, মালিক বলবে তো চাকরি দরকার নেই বেরো। ঠিক আমি ঠিক। আল্লাহ সূরা রহমানে বলতেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা পারেন আমার সাথে ছোট মিলিয়ে পড়েন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার দুনিয়াতে
এই জমিন আকাশ আমি বানালাম, তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করছি, কোন মূর্তি সৃষ্টি করে নাই, দুনিয়ার কোন নেতা তোমাদেরকে সৃষ্টি করে নাই, দুনিয়ার কোন পীর তোমাদেরকে সৃষ্টি করে নাই, দুনিয়ার কোন ক্ষমতাবান তোমাদেরকে সৃষ্টি করে নাই, আমাদেরকে সৃষ্টি করছে কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন যেহেতু আমি সৃষ্টি করছি, ধরুন আমার গোলামি যদি তোমাদের কাছে ভালো নাই লাগে, যে আল্লাহকে আমি মানবো না, আল্লাহকে ঠিক আছে আমার কোম্পানিতে বার হয়ে যাও, আল্লাহকে আমার বাড়ি থেকে বের হয়ে যা। এখন আপনাদের জিজ্ঞেস করি, অনেক সময় বাপ মা সন্তান রে মনে করেন সন্তান দিচ্ছেন দোকানে যাইতে, আপনি বলেন শোনো আমি ঢাকা যেতেছি, দোকানটা আজকে আমি খুলতে পারলাম না, তুমি দোকানটা সকালে খুলবা, রাত পর্যন্ত খুলবা, কয় টাকা হয়েছে রে হিসাব দিবা। আপনি রাতে 12টা বেজে দেখলেন সন্তান দোকান খুলবে, দূরের কথা দোকানের ক্যাশের 5,000 টাকা লিয়া হ্যাঁ ওর কাছে মনুষ্য বলে কি রাগ করতেন না আপনি? এই বেটা কি রে প্রতিদিনই তো গুরস, আজকে আমি গেলাম বাড়ি ঢাকা, তোরে দিয়ে গেলাম দোকানের দায়িত্ব, তুই দোকানে কেসে টাকা লেগে গেলি, দোকানটা চালালি না, আমার তো একদিন লস হয়ে গেছে। সন্তান কয় এত কথা কেউ না, এই একদিন কথা শুনুন না, এরকম আরো 2 দিন হওয়ার পরে আপনি কোন কথাই শুনেন না আপনার বাপে কইলো যে ছেলে আমার কথা শুনে না আমার বাড়ি থেকে বার হয়ে যায়, বাপে এরকম বলে না, বলো কথা শুনোস না, এরকম কয় না? কয়। এখন আপনি কইলেন যে তোমার বাড়ি ছাড়া কি আমার যাওয়ার কোনো